আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের যে রেসিপিটি তৈরি করে দেখাবো সেটি হচ্ছে রুই মাছ ভুনা রেসিপি। মাছ হচ্ছে বাঙালির প্রিয় খাবার। প্রতিদিনই আমরা মাছ খাই, মাছ ছাড়া কিন্তু আমাদের চলেই না। এজন্য কিন্তু মাছ রান্নাটা আমাদের আগে শিখতে হবে। চলুন দেখতে থাকি কীভাবে রেসিপিটি তৈরি করেছি। আমি নিয়েছি 500 গ্রাম রুই মাছ। মাছ প্রথমে ভেজে নিব। মাছের মধ্যে প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদ। এখন ভালোভাবে মিশিয়ে নেব। প্রতিটি পিসের সাথে লবণ, হলুদ, মরিচ সুন্দর করে মেশাতে হবে। মেশানো শেষ হয়ে গেছে। এখন মাছগুলোকে ভেজে নিব। প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। চুলার জাল মিডিয়াম আঁচে রেখে তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ছেড়ে দিব তেলের মধ্যে। মাছটা যদি একটু ভালোভাবে ভাজা যায় তাহলে কিন্তু মাছের থেকে যে একটা স্মেল আসে সেটা কিন্তু আর থাকে না। অনেকেই কিন্তু আমরা মাছ খেতে চাই না এই স্মেলটার জন্য। ভালোভাবে ভেজে নিতে হবে। মাছ ভাজা শেষ হয়ে গেছে। মাছ ভুনার জন্য এখানে আমি নিয়েছি 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি, একটা বড় সাইজের রসুনের পেস্ট, 5টা কাঁচামরিচ ও জিরা মরিচের পেস্ট। রান্নার জন্য প্রথমেই প্যানের মধ্যে তেল দিয়ে দিব। চুলার জাল মিডিয়াম আঁচে রেখে তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। খেয়াল রাখতে হবে যাতে চুলার জাল বেশি পরিমাণে না হয়ে যায়, তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে। এরকম বাদামি রঙের হয়ে আসলে আমরা এটার মধ্যে দিয়ে দিব রসুনের পেস্ট, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া ও পরিমাণ মতো লবণ। ভালোভাবে এগুলো মিশাবো। ভালোভাবে নাড়তে থাকবো যাতে পুড়ে না যায়। মশলাটা ভালোভাবে কষানোর জন্য এর মধ্যে এখন পানি দিয়ে দিব। পানির সাথে ভালোভাবে মিশিয়ে দেব। কিছু সময় জাল দেওয়ার পর এমন সুন্দর রং চলে আসবে, অর্থাৎ মশলাটা কষানো শেষ হয়ে গেছে। এখন এর মধ্যে পানি দিয়ে দিব মাছ ভুনার জন্য। 5 থেকে 7 মিনিট এটি জাল দিতে হবে। লো আঁচে জালটি দিব। দেখতে পাচ্ছেন বুদবুদ উঠছে। এখন এটি রেডি হয়ে গেছে এটাতে মাছ দেওয়ার জন্য। এখন এটির মধ্যে মাছগুলো দিয়ে দিব। এরকম আরও অনেক রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং লাইক, কমেন্টস এবং শেয়ার করে এরকম আরও বেশি রেসিপি তৈরিতে আমাকে ইন্সপায়ার করবেন। মাছগুলো সব দিয়ে দিলাম। এখন ঢেকে দিব। লো আছে 5 থেকে 6 মিনিট রাখবো। তারপর ঢাকনাটি উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর রং এসেছে। এখন এর মধ্যে কাঁচামরিচগুলো দিয়ে দিব। এরপর জিরা মরিচের পেস্ট দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মিশিয়ে দিব। আরও 2-1 মিনিট জালে রাখলে আমাদের রান্না কিন্তু শেষ হয়ে যাবে। রেসিপিটি তৈরি হয়ে গেছে। কি সুন্দর রং এসেছে দেখতেই পাচ্ছেন এবং খুব সুন্দর স্মেল পাচ্ছি। এখন নামিয়ে নিব। এখন রেডি খাওয়ার জন্য।